ফুচকা খাইতে ভালো ঠায় না এরমের কোনো মানুষ মোর জানা মতে মুই এহান তামাই তো দেখি নেই। তাই ঘরে বইয়ে যে কালে আসুক ফুচকা খাইতে মনে চাই হেই কালে আমরা ক্যাম্বেলে ফুচকা বানাইবেন হেই আজকে আমাকে দেখামু। আসসালামু আলাইকুম মোর দাদারাবু রাফুরা ভাইয়ার আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে অন্য দিনগুলোর মতো ভালো আছেন এবং সুস্থই আছেন। মুই আইয়ে পড়ছি নতুন আরেকটা ব্লগ লই আপনাগুলোকে শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তাই মুই ফুচকা বাইরের গন্ধে যতই খাই মোর আসলে ফুচকা খাইতে আম্মা দেয় না। তা যাই হোক সেই ফেনে মোর আজগো আবার সন্ধ্যার সময় ফুচকা খাইতে মন চাইছে। সেই ফেনে মুই বিয়েলি কতগুলা ডাবলি ডাইল বা চটপটির ডাইল যেটাই কন হেয়ে কতগুলো ভিজাইয়ে থুয়ে দিছি। ভিজাইয়ে হেদ্দ করে হেয়ের পর এর মধ্যে একে একে করে মুই সব ধরনের মশলা দিতে আসি। এখানে পেঁয়াজ কুচি, এবার কাঁচামরিচ কুচি, আর হলো যাইয়ে বোম্বাই মরিচ কুচি, আর এই যে মশলাটা দেখতে আছেন ওইটা হলো যাইয়ে চাট মশলা হেয়ে দিছি। আর এখানে দিতে আসি বিট লবণ। এগুলো দিয়ে ভালো মতো একটু মাইকে লমু। এরপর মাইকে এর মধ্যে আবার দিয়ে দিমু হইছে যাইয়া ওই শশা কুচি আর হলো যাইয়া টমেটো কুচি। এগুলো প্রথম দিক দিয়ে দিতে গেলে দেখা যাবে যে ওগুলো দিয়ে পানি বেরোয় যাবে আর এরপরে এটা আরও নরম হয়ে যাবে। এইখানে মুই ওইটা একটু পরেই দিছি, আগে এগুলো দিয়ে ভালো মতো মাইকে লইতে আসি। যেহেতু মুই ঝাল অনেক বেশি পছন্দ করি সেইখানে মুই সব ধরনের মরিচই দিছি। ধরেন কাঁচামরিচ, এরপরে ওই যে বোম্বাই মরিচ আর হলে যাইয়া হুগনা মরিচ, সব ধরনের মরিচই মুই দিছি, কারণ মোর দ্বারা ঝাল না হইলে আসলে এগুলো ভালো লাগে না। তা যাই হোক এরপরে এই যে দেখেন এখানে কিন্তু মুই হুগনা মরিচগুলো দিয়ে দিছি। আর হচ্ছে যে টমেটো আর হলে শশা কুচাইয়াও সব দিয়ে দিছি একলগে। এবার একবার ভালো মতো করে মাইকে লইতে আসলাম। এগুলো যেই মাহা হয়ে যাবে এরপর এগুলোরে মুই এক সাইডে রাখকে এরপর চলে যাবো আবার ফুচকা বানানোর ফান্নে। ভিডিওর মধ্যে আরেকটা কথা কই রাখি, মোর পোলা কিন্তু মোর পাশেই আছে। যদি কোনো নয়ে যাইয়ে থাকে এখানে কিন্তু মুই আন্তরিকভাবে দুঃখিত। তা যাই হোক এরপরে এই যে দেখেন মুই কিন্তু এখানে অনেকগুলো করে ফুচকা ভাজতে আসলাম। যেহেতু ঘরে বইয়ে খামো, আম্মু যতক্ষণ না দেবো ততক্ষণ তো আমার তো তার কোনো থামাথামি নাই। এর লাগে মুই এখানে অনেকগুলো করে ফুচকা ভাজতে লইতে আসলাম। এইবার মেইন যেটা লাগবে, যেটা ছাড়া এককাল ফুচকা খাওয়া চলেই না, সেইটা হইলে যাইয়া টক। এখানে মুই কতগুলো তেঁতুল হইয়া এককালে গরম পানির মধ্যে, হালকা কুসুম গরম পানি আর কি, এর মধ্যে মুই ভিজেই লইতে আসলাম। আর মোর ধারে মনে হয় যে ফুচকার টকটা যদি ভালো না হয় হেলে কিন্তু ফুচকা খাইতে ভালো লাগে না। এফিনে এককালে মুই মনের মাধুরী দিয়ে এককাল যত সুন্দর মতো পারছি অত সুন্দর মতো করে মুই টকটা বানাইতে আসলাম। যখন ওই যে তেঁতুলটা গলি গেছে হেয়ের পর কিন্তু মুই আর একটা বড় বান্ডেল লইছি। এটা করই যাই হোক এতে আবার আমরা মাইন্ড খাইয়েন না। এর মধ্যে মুই এবার কতগুলো লেবু হেয়ে আবার চাইপে দিতে আসলাম একটু শুক্কা বেশি হওয়ার ফান্নে। এরপরে এর মধ্যে দিমু হুগনা মরিচ বা হেয়ে কাল ডললে ভালো মতো। ওই যে কইলাম মুই এবার ঝাল ভালোবাসি সেই ফান্নে মুই এবার একটু ঝাল ঝাল করার লেগে এই টকের মধ্যেও দিয়ে দিতে আসলাম। এই যে দেখেন হুগনা মরিচগুলো মুই একবার ভালো মতো করে ডললে ফিসে লইছি। এবারে এই যে দেখেন মোর টকটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন একটু খাইলেই হয়। তার এরপরে সে মুই আবার এই যে সব কিছু আবার একটু ভালো মতো গুছাই লইতে আসলাম। এবার মুই আর একটা ভান্ডে ডালিয়ে লইছি। আর এই যে দেখেন এনে কিন্তু মুই সব কিছু লইছি, টক ফুচকা এরপরে ডিম হেয়ে ওই যে মানে ওই যে কি কয় কুচাই মুচাই লইছি আর কি। এরপরে এনে সব কিছু লইছি, সব কিছু লইয়ে টইয়ে এরপরে মোরা খাইতে বইয়ে পড়ছি। আর খাওয়ার সময় এমন হইছে মানে একটু যে ভালো মতো করে একটু ভিডিও করবো হেরম কোনো সুযোগ নেই, যে হেন্দে পারছে হেন্দে খাইছে। এরপর মোর আব্বুরে আবার খাইতে দিয়েছিলাম, হেন্দে একটু ভিডিও করছিলাম। তাই মোর আব্বুরে একটু দিছি যে আব্বু তুমি একটু খাইয়ে দাও যে কেমন, তুমি তো বাংলাদেশি ফুচকা পর্যন্ত খাও নাই। এবার আব্বুর লেগে আবার একটু আব্বু নামাজে যায় এই সময় মুই আবার আব্বুর একটু দৌড়িয়ে যাই, কইলাম যে আব্বু তুমি একটা খাইয়ে যাও অন্তত। এবার আব্বু আবার একটা ফুচকা কোনো রকমের ওই যে খাইতে আসলে। আসলে ফুচকাটা অনেক বেশি মজা লাগছে। এর পরে এখন রাত্রিরে কি হরমু, রাত্রিরে টিভি দেখতে বইছি, এখন তো হেকালেও কিছু খাইতে মন লয়। এবার এখানে আবার মোর বুইনি আবার কতখানি ওই যে কি কয় গইয়ে বানানি, মানে গইয়ে মানে তো বুঝবেন না নে পেয়ারা বানানি হেয়ে আবার তেঁতুল দিয়ে মাইকে লই গেছে। হেয়ে মোরা টিভি দেখতে আসালাম আর সবাই মিলে খাইতে আসালাম। আমেগুলোকে কথা কইতে কইতে এককাল ভিডিও শেষ তামাইতে আইয়ে পড়ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইবে নতুন আর একটা ব্লগ লইয়ে। এই পর্যন্ত আপনারা সবাই মোর পাশে থাকেন। আল্লাহ হাফেজ।